কষ্ট ক্লেশ দিয়ে, নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, প্রবৃত্তি মানে যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, প্রবৃত্তি মানে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সিয়ামের প্রতিদান দিব নিজে হাতে। আল্লাহ বলছেন আমি সিয়ামের প্রতিদান নিজে হাতে দিব দুইটা কারণে। এক, আমার কারণে খাদ্য ছেড়েছে। দুই, আমার কারণে প্রবৃত্তিকে ত্যাগ করেছে। এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব। যারা গালি দেয়, সিয়াম থাকে, তাদেরকে কি আল্লাহ প্রতিদান দিবেন? যারা বদনাম করে, গীবত করে, নগ্ন পোশাকে চলে, তারাকে কি আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন? প্রতিদানের আশায়, আল্লাহর হাতে হাতে প্রতিদানের আশায় মুখখান বন্ধ করে সমাজের একেবারে সাধারণ মানুষ হয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সংক্ষিপ্তভাবে বলি, মুহররমের সিয়াম ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী মদিনায় গেলেন, দেখলেন মদিনার মানুষেরা সিয়াম আছে। আল্লাহর নবী বললেন, মদিনার ইহুদি, তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? মদিনার লোকেরা বললেন, আপনি জানেন না এই দিন তো বড় দিন। এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। এই কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ এই মুহররমের 10 তারিখে তুমি এত বড় ক্ষমতাধর যে আল্লাহ বলে দাবি করে, তাকে তুমি এইভাবে একেবারে আশ্রয়হীন করে পানিতে ডুবিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি এই দিনে সিয়াম থেকে গেলাম তোমার শুকরিয়ার আশায়। আমাদের নবী বললেন, শোনো ইহুদিরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায়ে আল্লাহর তোমাদের চেয়ে বেশি হকদার। আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ একবারে রিরি করে উঠলেন, বলেন কি আপনি? দিন রাত আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এইটা হলো তাদের বড় দিন। আমরা এই দিনে কি করে সিয়াম থাকতে পারি? আমরা তো তা সিয়াম থাকতে পারি না, তাহলে তো তাদের অনুকূলে হয়ে গেল। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররমের কেউ যদি 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, 1 দিন, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি রমজানের সিয়াম থাকে, প্রতি মাসে 3 দিন থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। শুনুন, সারা বছর সিয়াম পালনের নেকির পদ্ধতি 2টি। এক, রমজান মাসের সিয়াম আর প্রতি মাসে 3 দিন। 13, 14, 15 ভালো, কারণবশত 18, 20 হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। মহিলাদের হায়েজের কারণে 20, 25, 26 হতে পারে, কোনো সমস্যা নেই। মহিলা পুরুষ প্রতি মাসে 3 দিন সিয়াম থাকবে। আর রমজান
সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। 2, কেউ যদি শাওয়ালের সিয়াম থাকে আর রমজানের সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। চাঁপাইনবাবগঞ্জ মহিলা বৈঠকে বলছে, বুবু শাওয়ালের সিয়াম বুবু ছেড়ে ছেড়ে রাখিও, মাঝে মধ্যে রাখিও। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। একেবারে মিথ্যা কথা। ধারাবাহিকভাবে শাওয়ালের সিয়াম থাকাই ভালো হবে। কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে, রমজানের সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত বাড়িতে ও সফরে। মনে থাকবে না মনে হয়, দেখি বলেন তো। 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের সুন্নাত বাড়িতে ও সফরে। এই 4টা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। তার মানে যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। উল্লেখ্য যে আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, যুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সাহাবীগণ বললেন, জিহাদের চেয়েও কি উত্তম? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, জিহাদের চেয়ে উত্তম। তবে কেউ যদি জিহাদে বের হয়েছে, মারা গেছে, ফিরে আসেনি, সে উত্তম হতে পারে। এমন কোনো নেকি নাই যেটা যুলহিজ্জার 1 থেকে 10-এর চেয়ে বেশি হতে পারে। বিদ্বানগণ বলতে চান, রমজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। শুনুন, রমজানের শেষ 10 দিনের চেয়ে যুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। কেন? রমজানের শেষ দশকে শুধুমাত্র আছে লাইলাতুল কদর, আর যুলহিজ্জার প্রথম দশকে 3টি আছে। 1, কুরবানি। 2, আরাফা। 3, হজ। যুলহিজ্জায় আছে 3টে জিনিস। 1, কুরবানি। 2, আরাফার মাঠ। 3, হজ। এই জন্য যুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। সম্মানিত দিনী ভাই বোন, মনের সাদে কুরবানি দিবেন না, 7 ভাগে কুরবানি দিয়েন না। যদিও খুলনা বাঘেরহাটের আলেম ওলামা বলেছেন, কে বলেছে 7 ভাগে কুরবানি চলবে না? 7 ভাগে কত হাদিস আছে। 7 ভাগে কুরবানি দিয়েন না। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা দেন। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। আকিকার পশু কানা হোক, ন্যাংড়া হোক, খড়া হোক, 2 মাসের হোক, 6 মাসের হোক, তাতে আসে যায় না। আকিকা ছেলের বাপকে দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো, ও তো দিবে, ওর বাপকে দিতে হবে। আকিকা দিতে হবে। কুরবানি এমন নয়। কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি মানে, পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, কুরবানি মানে চোখ ভালো ভালো ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে লেজটা ঠিক আছে কিনা দেখো। কুরবানি মানে দাঁত উঠেছে কিনা দেখো। কুরবানি মানে পা খুর ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো। কুরবানি মানে ফকির মিসকিন আছে কিনা দেখো। সব মিলে হলো কুরবানি। কুরবানি হলো নেকির কাজ। কুরবানি ফরজ নয়। মন চাইলে দিবেন, না চাইলে না দিবেন। অনেক বড় নেকির কাজ। আপনার নেকির কাজ ছুটে গেলে তো আপনার ব্যাপার, কে কি করতে পারে, তা ফরজ নয়। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই।
কুরবানির গোস্ত ফকির মিসকিনে খাবে, আকিকার গোস্ত আপনি খাবেন কি গ্রামবাসী খাবে সেটা আপনার ব্যাপার। আকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত, এখানে বিবেচনার কোনো সুযোগ নেই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম চলেন। এবার বৃহস্পতিবার সোমবার সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয়। অনা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চায়, আমাদের নবী বলেন আমার মন চায় আমার যখন আমলটা আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, নাও নাও আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। চলেন শাবানের সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, ওসামা ইবনে যায়েদ বলেন, আল্লাহর নবীকে আমি বললাম, আল্লাহর নবী শাবান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। অতুর ফাউলা মলাইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। অনা উহিব্ব আইরফা আমালি অনা সায়েম, আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমি সাপ্তাহিক রিপোর্ট পেশ করতে চাই সিয়াম অবস্থায়। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসি। আমি বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করতে চাই সিয়াম অবস্থায়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান। আল্লাহ রাসূল জানতে পারেননি যে সেদিন 15ই শাবান। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকেন, আর আমি মাত্র একদিন। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। धर्म एक जনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাবানের 15ই শাবানের জাল হাদিসে এসেছে 15ই শাবানে এক বছরে যত মানুষ মারা যাবে তা লেখা হয়। 15ই শাবানে এক বছরে যত প্রাণী জন্ম নিবে মানুষ তা সব লেখা হয়। 15ই শাবানে রুজি বন্টন করা হয়। এটা জাল হাদিস। কোরআন মাজিদে আল্লাহ বলেন রমজান মাসে লাইলাতুল কাদরে সব কিছু লেখা হয়, 15ই শাবানে নয়। আল্লাহ বলেন কোন মাসে? রমজান মাসে লাইলাতুল কাদরে। জাল হাদিসে বোঝা যায় 15ই শাবান, আর কোরআন মাজিদে বোঝা যায় লাইলাতুল কাদর। শুনুন, জাল হাদিসে বোঝা যায় আল্লাহ নেমে আসেন সন্ধ্যার সময় 15ই শাবানে। নেমে এসে বলেন, কেউ কি আমাকে কিছু বলো, বলো আমি শুনবো। কেউ কি আমার কিছু চাও, বলো আমি দিব। কেউ কি ক্ষমা চাও, বলো আমি ক্ষমা করে দিব। যে যে বিপদে পড়েছে আমাকে বললেই ক্ষমা করে দেব। জাল হাদিসে এসেছে সন্ধ্যার সময় নেমে আসেন, আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে শেষ রাতে নেমে আসেন। জাল হাদিসে কখন নেমে আসা প্রমাণ হয়? সন্ধ্যার সময়। বুখারী মুসলিমের হাদিসে কখন প্রমাণ হয়? শেষ রাতে। অতএব জাল হাদিসের পাল্লায় পড়ে 15ই শাবান সিয়াম থাকবেন না। যারা প্রতি মাসে 13, 14 সিয়াম 15 থাকেন তারাও শাবানে 13, 14, 15 থাকবেন। শুধুমাত্র শাবানে এসে 13, 14, 15 থাকবেন, এই নীতি বাতিল। আশা যে নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 আরাফার 1 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4
শাওয়ালের 6 দিন সিয়াম, 5 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 6 শাবান মাসের একটানা 1 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম, 7 বৃহস্পতিবার সোমবার সিয়াম, 1 মুহররমের 2 দিন সিয়াম, 3 আরাফার 1 দিন সিয়াম, 2 আরাফার 1 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 বৃহস্পতিবার সোমবার সিয়াম, 5 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 6 শাওয়ালের 6 দিন সিয়াম, 7 কোনটা ছুটেছে এর মধ্যে? বৃহস্পতিবার সোমবার 7টা, 8টা করতে পারেন। একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। 8 ধরনের নফল সিয়াম আছে। রমজান আসছে, প্রস্তুতি নেন, কম খাবেন, তাহলে বেশি ইবাদত করতে পারবেন। রমজান মাসে একটা পরিকল্পনা নেন, কম খাবো, খাওয়ার এত প্রস্তুতি নেই, ইফতারের এত প্রস্তুতি নেই, জুতা স্যান্ডেল কম কিনবো। আমি কোনো দিন ঈদ উপলক্ষে জুতা স্যান্ডেল কিনিনি, আছি তো বেঁচে। ঈদ উপলক্ষে কাপড় চোপড় কিনিনি, আছি না বেঁচে? আছি তো, এই যে আপনার সামনে তার কথা বলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন,